নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের কাছে আজকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি। আজকে যে টপিক্সের উপরে অ্যাকচুয়ালি ম্যাথের শর্টকাট ট্রিক্সের ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হলো গড়ের গুরুত্বপূর্ণ ট্রিক্স। আজকে গড়ের গুরুত্বপূর্ণ আমরা ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। এবং সর্বশেষে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমরা সুন্দরভাবে একটি কমেন্ট করে অবশ্যই যাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে যে পরপর পাঁচটি সংখ্যার গড় 4 হলে, পরপর পাঁচটি সংখ্যার গড় 4 হলে এক নম্বরে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, 2 নম্বরে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 3 নম্বরে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল আমরা বের করে নিতে পারবো। দেন তখনই যখন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানবো, ওকে, কিন্তু আমাদের আগে জানতে হবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করব শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে। দেখো, এই টাইপের যদি তোমাদের কোশ্চেন দিয়ে থাকে তাহলে শর্ট ট্রিক্স এবং শর্ট সময়ের মধ্যে কিভাবে করতে হয় আজকে একটু শিখে নাও। তোমরা যদি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকের ক্লাসটি দেখতে থাকো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে এই ধরনের টপিকস এর অঙ্ক তোমাদের কারো কোথাও আটকাবে না। ওকে, তাহলে চলো এবার স্টার্ট করি। পরপর পাঁচটি সংখ্যার গড় সমান সমান 4। আমাদের এখানে একটু জিনিস মনে রাখতে হবে। যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, সেহেতু আমরা একটু লিখে নিব বৃহত্তম সংখ্যা, ওকে, ইকুয়াল টু দিয়ে রাখি আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? ক্ষুদ্রতম সংখ্যা, ওকে। এইবার দেখো, অঙ্কের মধ্যে বলেছে পরপর পাঁচটি সংখ্যার গড়, যে গড়ের মানটা দেওয়া থাকবে আমরা সেই গড়ের মানটুকু আগে নিব, ওকে। বৃহত্তমর ক্ষেত্রেও ক্ষুদ্রতমর ক্ষেত্রেও, তাহলে বৃহত্তমর ক্ষেত্রেও আমরা 4 নিব, ক্ষুদ্রতমর ক্ষেত্রেও আমরা 4 নিব। ক্লিয়ার এতটুকু? যত গড়ের মান দেওয়া থাকবে সেই গড়ের মানটা আমরা বৃহত্তমর ক্ষেত্রেও বসাবো, ক্ষুদ্রতমর ক্ষেত্রেও বসাবো। ক্লিয়ার? এইবার বৃহত্তম বললে প্লাস হবে, ক্ষুদ্রতম বললে মাইনাস হবে। এতটুকু ক্লিয়ার? দুটোর নিচে, দুটোর পাশাপাশি আমরা বাই দিয়ে রাখবো, দুটোর পাশাপাশি বাই দিয়ে রাখবো। ক্লিয়ার? বাইয়ের নিচে দুটোরই 2 দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। ওকে, বাই দিব, বাইয়ের নিচে ক্ষুদ্রতমর ক্ষেত্রেও 2 বসিয়ে দিব, বৃহত্তমর ক্ষেত্রেও 2 বসিয়ে দিব। ক্লিয়ার? এখন যেটা করতে হবে, পরপর পাঁচটি সংখ্যা, যতগুলি সংখ্যা দেওয়া থাকবে, যতগুলি সংখ্যা দেওয়া থাকবে সেই দিকে এবার নজর। যতগুলি দেওয়া থাকবে তার থেকে 1 কম, তার মানে 5টি আছে, 5 থেকে 1 কম, তাহলে 5 থেকে 1 কম করলে 4। ওকে, বৃহত্তমের ক্ষেত্রেও ক্ষুদ্রতমের ক্ষেত্রেও 4 4, যতগুলি সংখ্যা দেওয়া থাকবে তার থেকে 1 কম। ক্লিয়ার? এবার যদি আমরা কাটাকুটি করি, এটা 2 হবে, এটা কাটাকুটি করলে এটা 2 হবে, তাহলে আমরা বৃহত্তম পাচ্ছি কত? 4 আর 2 যোগ করলে 6, এটারও 4 থেকে 2 গেলে 2। ক্লিয়ার? কোনো সমস্যা? আর একবার আমি রিপিট করছি, বৃহত্তম সংখ্যা লিখবো, ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, দুটোর ক্ষেত্রেই। ক্লিয়ার? এবার আমরা প্রথমে খেয়াল করব কতটা গড় দেওয়া আছে বা গড়ের মান দেওয়া আছে, সেই মান বৃহত্তমতেও আমরা লিখবো, ক্ষুদ্রতমতেও আমরা লিখবো। তাহলে গড় 4 ছিল, বৃহত্তমতে লিখেছি, গড় 4 ছিল, ক্ষুদ্রতমতেও আমরা লিখেছি। এইবার কি করেছি, বৃহত্তম থাকলে প্লাস চিহ্ন হবে, প্লাস বসিয়েছি, ক্ষুদ্রতম থাকলে মাইনাস চিহ্ন হবে। ক্লিয়ার? তারপরে দুটোরই আমরা বাই দিয়েছি, একটা দাগ দিয়েছি। এবার বাইয়ের নিচে দুটোরই আমরা 2 দিয়েছি। ক্লিয়ার? তারপরে আমরা খেয়াল করেছি যে যতগুলি সংখ্যা দেওয়া আছে তার থেকে 1 কম নিয়েছি,
তাহলে 5টি দেওয়া আছে, 5-এর থেকে 1 কম করলে 4, সেই 4 ক্ষুদ্রতমের ক্ষেত্রে বসিয়েছি, আমরা বৃহত্তম ক্ষেত্রে বসিয়েছি, উপরে বসিয়েছি, কাটাকুটি করেছি, এখানে 4 আর 2 যোগ করলে 6, এটা 4 থেকে 2 গেলে 2। ক্লিয়ার? এতটুকু আমরা বৃহত্তম ক্ষুদ্রতম বের করে ফেলেছি। এখন যদি এখান থেকে কোশ্চেন করা হয়, তোমাদের আরেকটি কোশ্চেন বাকি আছে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, এখন যোগ করলেই বেরিয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি আরেকটি কোশ্চেন করে যে এই 5টি সংখ্যা কি কি, 5টি সংখ্যা কি কি, আমরা ছোটটা জানি বড়টা জানি, কিন্তু 5টি সংখ্যা কি, তখন আমরা কি লিখবো? আমরা হচ্ছে ছোটটা জানি আর বড়টা জানি, তাহলে 5টি সংখ্যা এবার কি, 5টি সংখ্যা কি হবে? দেখো, সেই 5টি সংখ্যা হবে ক্ষুদ্রতম 2 আর বৃহত্তম 6। তার মানে 2 এর পর থেকে আমরা 6 এর আগ পর্যন্ত লিখে যাব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6। তাহলে এই হচ্ছে সেই 5টি সংখ্যা 2, 3, 4, 5, 6, যার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 2 আর 6 হচ্ছে বৃহত্তম, আমরা বের করে নিয়েছি। এখন এই দুটো সংখ্যার যোগফল কত? অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল ইকুয়াল টু কত? 2 যোগ 6 সমান সমান 8। অসুবিধা কোন? কারো সমস্যা? কোনো সমস্যা নেই, একদম সিম্পল। সেম ভাবে এবার আমরা আসি পরের কোশ্চেনে। এই কোশ্চেনটি যদি না বুঝতে পারো, এবার এই কোশ্চেনে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো কি বলেছে, আমরা আগে একটু লিখে নিব কোশ্চেনটি, আমরা একটু পড়ে নিই। পরপর 9টি সংখ্যার গড় 7 হলে, সেম যা বলেছে এখানে, এখানেও তাই বলেছে। তাহলে আমরা লিখে নিই বৃহত্তম, প্রথমে বৃহত্তম ইকুয়াল টু, তারপরে ক্ষুদ্রতম ইকুয়াল টু, দুটোর ক্ষেত্রেই লিখবো আমরা। তারপর আমরা কি ফলো করি? গড়ের মান কত দেওয়া আছে সেই মানটা আমরা ফলো করি। তাহলে বৃহত্তমের ক্ষেত্রেও 7, ক্ষুদ্রতমের ক্ষেত্রেও 7। ক্লিয়ার? বৃহত্তম হলে প্লাস বসাই, ক্ষুদ্রতম হলে মাইনাস বসাই। ক্লিয়ার? তারপরে আমরা দুটোর ক্ষেত্রেই বাই নেই। ক্লিয়ার? বাইয়ের নিচে আমরা দুটোর ক্ষেত্রেই 2 দিই। ক্লিয়ার? তারপরে কি হয়? যতগুলি সংখ্যা আছে তার থেকে 1 কম নেই, তাহলে 9টি বলেছে, 9 থেকে 1 গেলে 8, এটাও তাহলে 8 হবে, সেম দুটোর ক্ষেত্রেই। এবার যদি আমরা কাটাকুটি করি, এটা হবে 4, এটাও কাটাকুটি করলে এটাও হবে 4। তাহলে এইদিকে আমরা বৃহত্তম কত পাচ্ছি? 7 আর 4 হচ্ছে 11। ক্লিয়ার? আর এটা 7 থেকে 4 চলে যাচ্ছে, তার মানে 3। সমস্যা কোনো? বলো এবার। কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে এখানে যেমন আমরা সেই সংখ্যাগুলি কি কি 5টি সেটা আমরা বের করেছি, তাহলে এখানে সেই 9টি সংখ্যা কি যদি কোশ্চেনে বলে, তাহলে 9টি সংখ্যা আমরা একটু জেনে নিই। তাহলে সেই 9টি সংখ্যা হবে কত? 3 থেকে শুরু, 11 দিয়ে শেষ। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, যার মধ্যে 3 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম আর 11 হচ্ছে আমাদের বৃহত্তম। দেখো গুণ, এই 9টি পাবে তোমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি আছে না? তাহলে সেই 9টি সংখ্যা হচ্ছে এরা। এখন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তোমরা নিজেরাই পারবে। অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে? ইকুয়াল টু, বৃহত্তম হচ্ছে 11 আর ক্ষুদ্রতম হচ্ছে 3, যদি যোগ করি তাহলে 14। 11 আর 3 14। ওকে, কোনো সমস্যা আছে? যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, আমি প্রথমেও বলেছি এখনো বলছি, অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারবে তাদেরকে রিকোয়েস্ট করব, এই ক্লাসটি তোমরা আবার পুনরায় একবার দেখো, আমার মনে হয় তোমরা বুঝে যাবে। ওকে, যাই হোক, এই ক্লাসটা তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো এরকম মজার শর্টকাট ট্রিক্সের ম্যাথমেটিক্স নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।